আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকহাস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব হাউ টু রিপেয়ার নার্ভ ড্যামেজ ন্যাচারালি। তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের শরীরে অনেক সময় নার্ভ ড্যামেজ হয়ে যায়। সাধারণত যদি আমাদের অনেক দিন ধরে কোনো প্রলং ডিজিজ থাকে, যেমনিগুলো ডায়াবেটিস বা নানা কারণে আমাদের শরীরে নার্ভ ড্যামেজ হতে পারে। তো এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, নার্ভ ড্যামেজ হলে কেন হয়, তার প্রসেস বা নার্ভ উইকনেস কেন হয়, এই সম্বন্ধে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে প্রাকৃতিকভাবে নার্ভের ক্ষতি মেরামত করা হয়। কেন কি যদি নার্ভ ড্যামেজ হয়ে যায় তো আমাদের শরীরে নানা রকম অসুবিধা দেখা দেয়, যেমনি হয়ে গেল নামনেস আর টিংলিং সেন্সেশন, তারপরে সেক মানে কাঁপুনি আসে, মাসেল উইকনেস বা ট্রেমার্স, হোল বডি পেন, সারা শরীরে ব্যথা থাকে, নামনেস ইন দ্য আর্ম লেগস, হাত পায়ে অসারতা দেখা যায়, ঠিক আছে, অসার হয়ে যায়। তো লস অফ মাসেল স্ট্রেংথ, আমাদের আমরা মাসেলের শক্তি মানে মাসেল স্ট্রেংথ কমে যায়, ঠিক আছে, আমরা শক্তি পাই না। বার্নিং সেন্সেশন ইন দ্য লিম্বস, হাত পায়ের পাতাতে খুব জ্বালা জ্বালা করে বা মনে হবে কোনো পিন ফুটাচ্ছে, আপনার শরীরে সুচ ফুটাচ্ছে, এমনি ব্যথা হয়। তো এরকম নানা রকম যদি সমস্যা আপনাদের দেখা যায় তো আপনারা বুঝতে পারেন যে আমাদের শরীরে নার্ভ ড্যামেজ হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে প্রাকৃতিকভাবে নার্ভের ক্ষতি বা মেরামত করা সম্ভব বা করা যায়। কেননা যদি আমাদের শরীরে কোথাও নার্ভ ড্যামেজ হয় তো আমাদের শরীরে নানা রকম ব্যথা হয়। তো ব্যথার জন্য আমাদের ডাক্তাররা সাধারণত পেন কিলার দিয়ে থাকে। তো প্রলং মানে অনেক দিন ধরে পেন কিলার খাওয়া ভালো না, আর পেন কিলার যতক্ষণ খায় ততক্ষণই তার ব্যথা কম থাকে, আবার ব্যথা স্টার্ট হয়ে যায়। তো ওষুধ দিয়েও নার্ভ রিপেয়ার করতে অনেক সময় লাগে, আর যে প্রাকৃতিকভাবে ওগুলোতেও সময় লাগে। কিন্তু প্রাকৃতিকভাবে পেন কিলার মানে খাওয়ার দরকার নেই। প্রাকৃতিকভাবে যদি আমরা যে কোনো জিনিস ঠিক করি, পেন কিলার খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। সেই জন্য আজকে আমি কিছু প্রাকৃতিক উপায় বলবো যেগুলো সাহায্যে আপনারা ন্যাচারালি মানে নার্ভ ড্যামেজ যদি কোথাও হয়ে থাকে তো ওগুলো রিপেয়ার করতে পারবেন বা ঠিক করতে পারেন। যেমনি হলো এক্সারসাইজ। আপনারা জানেন প্রত্যেকটা মানুষেরই আজকালকার যুগের মানুষদের রেগুলার এক্সারসাইজ করা উচিত। কেননা আমরা বেশিরভাগ সময় ডেস্ক ওয়ার্ক করে থাকি। তো ডেস্ক ওয়ার্ক করলে আমাদের শরীরে নানা রকম অসুবিধা দেখা দেয়। আর যদি আমাদের নার্ভ ড্যামেজ হয়ে যায় তো আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি আমরা ফিজিক্যালি ফিট থাকবো, আমাদের শরীরে সার্কুলেশন ভালো হবে, ব্লাড সার্কুলেশনও ভালো হবে, মাসেলগুলো ঠিক করে কাজ করবে। তো আমাদের নার্ভ মেরামতিতে সাহায্য করবে বা নার্ভের ক্ষতি যদি হয়ে থাকে তো নার্ভ রিপেয়ার হতে সাহায্য করবে, কিন্তু রেগুলার করতে হবে। তারপরে হলো মেডিটেশন। তো মেডিটেশন হচ্ছে আমাদের মাইন্ডকে রিল্যাক্স করে আর আমাদের সারা বডিকে রিল্যাক্স করে। তো যদি আমরা রেগুলার মেডিটেশন করি তো আমাদের নার্ভ ড্যামেজ যদি হয়ে থাকে তো ওগুলো রিপেয়ার করতে সাহায্য করবে। মেডিটেশন সবকিছু যে কোনো রোগের জন্যই করা ভালো। আর তারপরে এগুলো নানা রকম ভিটামিনস। তো আপনারা জানেন কোনো সময় ভিটামিনসের অভাবেও আমাদের নার্ভের ড্যামেজ হয়ে থাকে। তো নার্ভ ড্যামেজের কারণগুলো কি কি কারণ হয় যদি জানতে চান তো আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। তো নানা রকম ভিটামিন যেমনি হলো B1, B6, B12, এই ভিটামিনের অভাবে আমাদের শরীরে নার্ভ ড্যামেজ হয়ে থাকে। তো এই ভিটামিনসগুলো যদি আমরা খাই, এদের মধ্যে ন্যাচারালি কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে যেমন অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট বা পেন রিলিভার। তো এগুলো যদি আমরা নিই, ভিটামিনসগুলো রেগুলারভাবে নিই, তাহলে আমাদের নার্ভ ড্যামেজ বা রিপেয়ার করতে বা হিল করতে সাহায্য করবে। জিঞ্জার, আদা হচ্ছে একটি অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট, আর এর মধ্যে ন্যাচারালি পেন রিলিভারের গুণ থাকে, ঠিক আছে, মানে ব্যথা কম করবার গুণ থাকে। তো যে জন্য আদা অনেক ব্যথার ক্ষেত্রে এটা আদা খেতে বলে। তো আদাও আপনারা খেতে পারেন অল্প পরিমাণে। কিছু কিছু ইসেন্সিয়াল অয়েল আছে, তেল আছে, সেগুলোতেও আপনার পেন রিলিভারের কাজ করে। যেমনি হয়ে গেল ক্যামোমাইল বা রোমান ল্যাভেন্ডার অয়েল। এই তেলের মধ্যে আপনার পেন রিলিভার বা সার্কুলেশন, শরীরের সার্কুলেশন ঠিক করে। তো এই তেলগুলো যদি আমরা নিই তো এগুলো খুবই ভালো। তারপর আছে কিছু কিছু হার্বাল মেডিসিন। তো ওগুলো ন্যাচারালি অ্যান্টিঅক্সিডেন্ট হয়, আর ওর মধ্যে পেন রিলিভারেরও গুণ থাকে। তো হার্বাল মেডিসিনও আপনারা নিতে পারেন যদি কোথাও আপনার নার্ভ ড্যামেজ হয়ে থাকে। তারপর হলো স্মোকিং সেসেশন, মানে
যদি আমরা কোনো তামাকু টাইপের জিনিস নিচ্ছি বা আমরা যদি সিগারেট পান করি বা বিড়ি খাই বা কোনো রকম তামাকু আমরা টাইপের জিনিস আমরা গ্রহণ করি, তো সেইগুলোকে বন্ধ করে দাও। তো ওগুলো বন্ধ করে দিলেও আমাদের নার্ভ পেনে অনেকটা রিল্যাক্স, মানে নার্ভগুলো আমাদের রিপেয়ার হতে সাহায্য করবে। তারপরে হলো অ্যাকুপাংচার। অ্যাকুপাংচার অনেকে আপনারা জানেন মনে নিশ্চয়ই, সূচের মাধ্যমে আমাদের শরীরে ব্যথা কম করার চেষ্টা করা। তো কোনো এক্সপার্টের দ্বারা এগুলো করা উচিত। তারপরে অ্যাকুপ্রেশারও তাই, কোনো এক্সপার্টের থ্রুতেই আমাদের অ্যাকুপ্রেশার নেওয়া উচিত। তারপরে অ্যাডিকুয়েট স্লিপ, যদি আমরা যতটা আমাদের ঘুম দরকার শরীরে ততটা আমরা যদি ঘুম নিই, যেমনি 8 ঘন্টা মিনিমাম, তাহলেও আমাদের কিছুটা নার্ভগুলো রিপেয়ার হতে সাহায্য করবে। ওয়ার্ম বাথ, গরম জলে স্নান করতে হবে রেগুলার যদি হালকা গরম জলে আপনারা স্নান করেন তো এতেও নার্ভ রিপেয়ার করতে সাহায্য করবে। তবে ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপিতে জানেন যে কোনো নার্ভ বা মাসেল বা হাড়ের কোনো প্রবলেম হলে আমরা ফিজিওথেরাপি নিতে পারি। তো ফিজিওথেরাপি কোনো এক্সপার্টের মাধ্যমেই আপনারা নিতে পারেন। এটা তো নার্ভ ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে। ক্যাপসিসাইসিন মানে হলো গোলমরিচ বা চিলির মিশ্রণ। চিলি মানে আপনার হচ্ছে লঙ্কার মিশ্রণ। তো অল্প পরিমাণে যদি আমরা নিই, তো ওটার মেথড আছে, এগুলো জেনে তারপরে নিতে হবে। তো নিই তাহলে আমরা যদি রেগুলার অল্প পরিমাণে নিই, তাহলে আমাদের শরীরে নার্ভ ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করবে। ফ্রুটস আর ভেজিটেবলস, তো ফ্রুটস আর ভেজিটেবলস অনেক রকম ফ্রুটস আর ভেজিটেবলস রয়েছে যেগুলো খেলে আমাদের নার্ভ রিপেয়ার সাহায্য করবে। যেমনি ভেজিটেবলসের মধ্যে হলো ব্রোকলি, স্পিনাচ, অ্যাসপারাগাস, যেগুলোতে ভিটামিন বি থাকে, এগুলো নিতে পারি। জিঞ্জার তো আগেই বলেছি। ফ্রুটসের মধ্যে এগুলো বেরিস, নানা রকমের বেরিস, পিচেস, চেরিস, রেড গ্রেপস, অরেঞ্জেস, ওয়াটারমেলন, অ্যাভোকাডো, ক্র্যানবেরিস, এগুলোতে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। তাই ফ্রুটসগুলো নিলেও আমরা আমাদের নার্ভ গুলোকে ন্যাচারালি হিল করতে পারি। তারপর ড্রাই ফ্রুটসের মধ্যে হলো কাজু নাটস, আলমন্ডস, ওয়ালনাটস, সিডস এর মধ্যে হয়ে গেল, বীজের মধ্যে হয়ে গেল পামকিন সিডস। তো পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে অনেক পরিমাণের মধ্যে। তারপরে লো ফ্যাট ডায়েরি প্রোডাক্টসও নিতে পারি। তো এগুলো আমাদের যদি আমাদের শরীরে এই খাবারগুলো আমাদের শরীরকে, যদি আমাদের শরীরের কোথাও নার্ভ ড্যামেজ থাকে তো হিল করতে সাহায্য করে বা রিপেয়ার করতে সাহায্য করে। এই যে যতগুলো উপায় আমি আজকে বললাম, এই উপায়গুলোর মাধ্যমে আপনারা নিজেদের যে যদি কোথাও নার্ভ ড্যামেজ হয়ে থাকে বা নার্ভের পেন হয়ে থাকে, যেমনি যাকে নিউরোলজিয়া বা ডায়াবেটিক নিউরোপ্যাথিও বলে থাকে বা পেরিফেরাল নার্ভ নিউরোপ্যাথিও বলে থাকে, তো এই সব নিউরোপ্যাথি পেনের যে পেন আছে এগুলো কম করতে পারবেন আর এই নার্ভ ড্যামেজগুলোকে হিলও করতে পারবেন। ধন্যবাদ।